أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين آمنوا إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. সূরাতুস সফ। সফফুন মানে হলো কাতার, সারি। তো এই আয়াতে, এই সূরার শুরুতে সাহাবায়ে কেরাম কেমন হবে, মুমিনগণ কেমন হবেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তারা সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে দাঁড়াবেন। আল্লাযীনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফফান। সফ, যে কাতারবন্দী হওয়ার দৃশ্যটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন মুজাহিদদের, এবং এবং পাশাপাশি মুমিনগণ যে সফবন্দী হয়ে, কাতারবন্দী হয়ে নামাজে দাঁড়ান, এই কাতারটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ এই কাতারবন্দী হওয়ার দৃশ্যটাকে দৃশ্যের সাথে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় যারা কিতাল করে তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মহব্বত আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। সূরা সফটা তখন এমন সময় নাজিল হয়েছিল যখন এই মদিনার ইহুদিরা এবং মুনাফিকরা সবাই সম্মিলিতভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, এবং আল্লাহ তাআলা এখানে এদের কথা বলতে গিয়ে ইহুদিদের আলোচনা এনেছেন। তো ইহুদিদের তখন তারা কি করেছে, বনী ইসরাইলের সময়, মুসা আলাহিসাল্লামের সময় তারা যে কাজ করেছিল মুসা আলাহিসাল্লামের বিরুদ্ধে, সেই দৃষ্টান্ত দিয়েছেন। সে দৃষ্টান্ত দিয়ে তাদের মতো হওয়ার ব্যাপারে নবীজিকে এবং বর্তমানের সেই যুগের ইহুদিদেরকে সতর্ক করেছেন। তো সেই নবীর মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিরা যে বক্রতা যে বাঁকা পথ অবলম্বন করেছিল, সেটারই পরিপ্রেক্ষিতে তাদের উপর একটা আল্লাহর পক্ষ থেকে স্থায়ী একটা আযাব নাজিল হয়েছিল। দরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। তো সেই তাদের ভিতরে যে একটা বক্রতা তৈরি হয়েছিল, সেই ধারাবাহিকতা নবীদের যুগেও ছিল। তো মুসা আলাইহিস সালাম বলে গেছেন আমাদের নবীজির কথা, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, এবং কি আমার নবীজি সেই ধারাবাহিকতায় নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এবং এমনকি তিনি মদিনাতে এসেছেন। কিন্তু এই বিষয়টা ইহুদিরা আগাগোড়া জানতো যে একজন নবী আসবেন। কিন্তু তারা সেই নবীজিকে পেয়েও তারা সেটা কাজে লাগাতে পারেনি এবং তার ঈমান আনতে পারেনি। তাদের ভিতরে বক্রতার কারণে তারা বঞ্চিত হয়েছে। তো এসব বিষয় নিয়ে এই সূরার আলোচনা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান মানে তাসবিহ পাঠ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। তো ইউসাব্বিহু লিল্লাহি, সাব্বাহা লিল্লাহ, আল্লাহ কি করে? আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, বা আল্লাহর এমনি সিন বা হা, এই মাদ্দার অর্থ আমরা জানি যে আল মাররু সারিউ ফিল মাই আবিল হাওয়াই, বাতাসে বা কোথাও দ্রুত গতিতে অগ্রসর হওয়া। এটা হলো তাসবিহ। এটা হলো সাবহুন, সিন বা হা, এই মাদ্দার অর্থ, এই শব্দমূলের অর্থ কোথাও দ্রুত গতিতে অগ্রসর হওয়া। তো সাব্বাহা, এইখান থেকে সাব্বাহা অর্থ, বর্তমান প্রচলিত অর্থ দাঁড়িয়েছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আল্লাহর আল্লাহরকে দায়মুক্ত, ত্রুটিমুক্ত, অসম্পূর্ণতা মুক্ত মনে করা, ঘোষণা করা, প্রকাশ করা, এটার নাম হলো তাসবিহ। এখন মূল অর্থ আমরা জেনেছি কি? মূল অর্থ আমরা জেনেছি সিন বা হা, এ অর্থ হলো দ্রুতগতিতে অগ্রসর হওয়া। এখন তাসবির সাথে দ্রুতগতিতে অগ্রসর হওয়ার যে মূল অর্থটা, সেটার যোগসূত্র কি? যোগসূত্র এভাবে যে তাসবিহ পাঠ করার মাধ্যমে বান্দা দ্রুত গতিতে আল্লাহর দিকে অগ্রসর হতে থাকে, আল্লাহর নৈকট্যের দিকে অগ্রসর হতে থাকে, আল্লাহর কাছাকাছি যেতে যেতে থাকে। তো ঠিক যেমনটা একজন মানুষ সাঁতার কেটে বা অন্য কোনোভাবে দ্রুত গতিতে অগ্রসর হয়, সন্তরণ করে, সাবাহা মানে তো সাঁতার কাটা, এক ধরনের একটা গতিশীলতা থাকে সাঁতারের মধ্যে, তদ্রূপ তাসবির মধ্যেও একটা গতিশীল অবস্থা থাকে।
যে তসবিহ পাঠ করে বান্দা আল্লাহর নৈকট্যের দিকে দ্রুত গতিতে অগ্রসর হতে থাকে। এবং তাসবিহ হলো এমন ইবাদত, আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আমাদের সুইটার কোরআন, আমাদের কোরআনিয়াত সিরিজের ২য় খণ্ডে বোধহয় এ সা এ তাসবিহ এক ছায়ানিবিড় এ ধরনের একটা শিরোনাম দিয়ে একটু বড় সড়র একটা লেখা আছে। আমরা কোরআনের তাসবিহের অন্তর্নিহিত ভাব, তাসবিহের রহস্য, এর গুরুত্ব, মাহাত্ম্য এ বোঝার জন্য লেখাটা কিছুটা হলেও সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। আমরা চেষ্টা করব এটা যদি সাথে থাকে, কাছে থাকে, ওই লেখাটা একটু মনোযোগ দিয়ে বা গুরুত্ব দিয়ে বা একটু সময় নিয়ে পড়ার জন্য। তো তাসবিহটাকে আল্লাহ তাআলা কোরআন কারিমে কিভাবে উপস্থাপন করেছেন? তাসবিহ মানে কি? তাসবিহ আমাদের ক্ষেত্রে কিভাবে তাসবিহর উপর উদ্বুদ্ধ করতে চেয়েছেন সেটা। তো তাসবিহটা আসলে পুরো জগতের ইবাদত। এই তাসবিহ ফেরেশতারা পড়েন। এই তাসবিহ পৃথিবীর এমন কোনো প্রাণী নেই, এমন কোনো বস্তু, প্রাণী তো না, এমন কোনো বস্তু, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা, তো ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। দুনিয়াতে এমন কোনো বস্তু নেই, পিঁপড়া হোক, কাঠ হোক, বাঁশ হোক, যাই হোক, সবাই এবং সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হ্যাঁ, আমরা যারা জড় পদার্থ বলে আমরা মনে করি, বলি, পাথর, গাছ ইত্যাদি, সেগুলো তাসবিহ আমরা বুঝি না। সেগুলোর ধরনে তাসবিহ পাঠ করে। এটা আমাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। যেটা কোরআন বলছে, আমাকে বিশ্বাস করতে হবে। আমি যেটার ধরন বুঝি না, আমি বুঝতে পারছি না বলতে তার মানে এই সে তাসবিহ পাঠ করছে না, বিষয়টা তেমন নয়। আমি জানি না একটা বিষয়। আমি না জানার অর্থ এটা নয় যে আমার ওই বস্তুটার অস্তিত্ব নেই, এমন আরকি। আমার জানার বাইরেও অনেক কিছু আল্লাহ তাআলা রেখেছেন। তো নবীজিকে আল্লাহ তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আল্লাহ তাসবিহর হুকুম দিয়েছেন। তো যেমন আপনার মন সংকুচিত হয়েছে, তাসবিহ পাঠ করুন। আপনি বিজয় অর্জন করেছেন, ইজা জা নাসরুল ফাতহ ওয়াস্তাগফির এবং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পাঠ করুন। আপনার কোনো সমস্যা হচ্ছে, তাসবিহ পাঠ করুন। আপনি ভালো আছেন, তাসবিহ পাঠ করুন। মনে কষ্ট, বিশেষ করে মানসিক যন্ত্রণায় ভুগছেন, তাসবিহ পাঠ করুন। অদাইকুম বিসুরকা ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন। তো নবীজিকে আল্লাহ তাআলা বিশেষ মুহূর্তগুলোকে তাসবিহ পাঠ করতে বলেছেন। আর এমনি সাধারণভাবে তো প্রতি মুহূর্তে জিকির ওয়াজকুরুল্লাহ কাসীরান ওয়াজকুরুল্লাহ কাসীরান, বেশি জিকির করতে বলেছেন। এমনকি নামাজ শেষ করার পরেও জিকির করতে বলেছেন। আরে নামাজটা তো জিকির। তারপরেও আল্লাহ তাআলা আবার আলাদা করে জিকির করতে বলেছেন। হজ পুরোটাই জিকির। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? হজ শেষ করার পর তুমি আবার জিকির করো। এক আজীব একটা কোরআন কারীম হলো কিতাবুজ যিকর। কোরআন হলো কিতাবুজ যিকর। গতকাল আমরা বলেছিলাম না? যে কোরআন হলো কয়েকটা বিষয়, কিতাবুত তাওহীদ, কিতাবুল আখিরাহ, কিতাবুত তাআল্লুক মা আল্লাহ, কিতা এ এ কিতাবুত তাকওয়া এবং কিতাবুল মানহাজ, কিতাবুদ দুস্তুর, কিতাবুল আহকাম। যে মৌলিকভাবে একটা কোরআন হলো কিতাবুজ যিকর অথবা কিতাবুত তাজকির। কোরআন হলো জিকিরের কিতাব, আল্লাহর জিকিরের কিতাব, অথবা কোরআন কিতাবুত তাজকির, স্মারক। আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহর কুদরতকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, কবরকে স্মরণ করিয়ে দেয়, এই জীবনের তুচ্ছতাকে স্মরণ করিয়ে দেয়। তো কোরআন হলো কিতাবুজ যিকর, উপদেশের কিতাব, স্মরণ করিয়ে দেওয়ার কিতাব। তো আজকে আমাদের আরেকটা বাক্য বলল কোরআন মানে কি? ওই গতকালের ধারাবাহিকতা আরেকটা কথা আমরা তো বলেছি, আবার স্পষ্ট করি যে এই যে বাক্যগুলো বললাম আমরা, কোরআন কি? এক কথায় বলো কোরআন কি? কোরআন হলো কিতাবুত তাওহীদ, তাওহীদের কিতাব। তো এর মানে কি? এর মানে হলো কোরআনের প্রত্যেকটা আয়াত পড়বো, পড়ার পরে আমি ভাববো এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে কোন তাওহীদ, কিভাবে তাওহীদটা শিখিয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কোরআন হলো কিতাবুল আখিরাহ। আমি কোরআন পড়ার পর প্রত্যেকবার যখনই কোরআন তেলাওয়াত করব, কোরআন এ কোরআন তাফসির মাহফিলে বসবো, তাফসির মাহফিল শুনবো বা যেমনই হোক যেখানে শুনি জানি কোরআন সম্পর্কে, আমি শেষে প্রশ্ন করব যে এই কোরআন, এই ঘটনা আমাকে কিভাবে তাওহীদ শিক্ষা দিয়েছে? এই কোরআনে এই কোরআন আমাকে কিভাবে আখিরাতের কথা শিখিয়েছে? কিভাবে এই কোরআন আমাকে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার হতে শিখিয়েছে? সেই শিক্ষাটা কি? কোনভাবে এইখান থেকে আমি এই শিক্ষাটা অর্জন করতে পারি? তো গতকালের আলোচনাটা শেষের দিকে আলোচনা আমরা একটু শুনে ওটার ধারাবাহিকতার আমরা আজকের সাথে একটু যোগসূত্র মিলিয়ে নেব। এছাড়া আমরা নিয়মিত কোরআন মানে কি? এক কথায় প্রকাশ। এই ধরনের আমরা আরো বাক্য বলতে থাকব।
আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে হলো তাসবিহ। কোরআন হলো কিতাবুত তাসবিহ। কোরআন আমাকে তাসবিহ পড়তে শিখায়, তাসবিহ পড়তে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, সব আয়াতে হয়তো তাসবিহ পাবো না। কিন্তু এটা তো ঠিক, তাওহীদ মানে কি? তাওহীদ মানেই তো তাসবিহ। মানে আল্লাহ এক, এই বিশ্বাস করা, আল্লাহকে শরীক মুক্ত মনে করা, এটাই হলো তো তাসবিহ। মানে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা করা, আল্লাহকে ত্রুটি মুক্ত মনে করা, আল্লাহকে স্বয়ং সম্পূর্ণ মনে করা, এটাই হলো তাসবিহ। তো সাব্বাহা লিল্লাহি, আল্লাহ তাসবিহ পাঠ করে কে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু কোথায় আছে? আসমানে আছে। ওয়া মা ফিল আরদি, যা কিছু আসমানসমূহে আছে এবং যা কিছু জমিনে আছে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি হলেন আহ, আল আজিজ পরাক্রমশালী, এবং আল হাকিমু প্রজ্ঞাময়। তো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর তাসবিহ পাঠ করে কিভাবে? কলান ওয়া হালান। কলান মানে কথার মাধ্যমে, হালান মানে অবস্থার মাধ্যমে। তো যা কিছু, যত মাখলুক, যত সৃষ্টিজীব, যত পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আসমান জমিনে, এখানে এটা তো আরো ব্যাপক। যা কিছু আসমান আসমান জমিনে আছে, সবাই তাসবিহ, আল্লাহ তাসবিহ পাঠ করে। তো সাব্বাহালিল্লাহ এটা কি? এই তাসবিহ পাঠ মানে এটা তাওহীদ। মানে আল্লাহ তাসবিহ পাঠ করা মানে কি? আল্লাহ এক, আল্লাহ একক। হুয়া আল্লাহু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আকীদাটাই তো প্রকাশ করা সাব্বাহালিল্লাহ মানে তাসবিহ পাঠ। তার মানে এই সূরা নাজিল হয়েছে তাওহীদের মাধ্যমে। আল্লাহ এক, এই আকীদা, এই বিশ্বাস প্রকাশ করার মাধ্যমে, এই বিশ্বাসটা আমাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে। তো তাসবিহ, আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তাসবিহ পাঠ করে কিভাবে? কলান, কফ আলিফ, কলান বক্তব্যের মাধ্যমে কেউ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আর কেউ হালান অবস্থা দিয়ে আল্লাহ তাসবিহ পাঠ করে। কোনো কথার ভাগ ভঙ্গি, সবাই সুবহানাল্লাহ তাসবিহ, আবার এমন কোনো একটা গল্প বললো, গল্পের খোলাসা হলো আল্লাহ অসম্পূর্ণতা মুক্ত, আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। এই যদি আমি যে ১ ঘন্টার একটা বক্তব্য দিই, বা ১০ মিনিটের একটা গল্প বলি, সেই গল্পের মাধ্যমে আমি এটা সুবহানাল্লাহ একবারও বললাম না। কিন্তু অবস্থার মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে আমি প্রকাশ করলাম যে কি এই আল্লাহ এক, আল্লাহ পবিত্র, আল্লাহ ত্রুটিমুক্ত, আল্লাহ সন্তান নেই, আল্লাহর স্ত্রী নেই। এই যে আল্লাহকে যে বিভিন্ন বান্দার এবং মাখলুকের বৈশিষ্ট্য থেকে আমি মুক্ত বলছি, ঘোষণা করছি অবস্থার মাধ্যমে, ঘটনার মাধ্যমে, এটাও তাসবিহ। আমি মনে, মনে যদি আল্লাহ তাআলার প্রশংসা করি, মনে, মনে আমি মনে, মনে আল্লাহ তাআলাকে যদি এই ধরনের ত্রুটি মুক্ত মনে করি, তাহলে ইনশাআল্লাহ এ আল্লাহ তাআলা আমাকে তাসবিহ পাঠের সওয়াব দান করবেন। বরং তাসবিহ পাঠের সওয়াব দান করবেন, দান করবেন পাশাপাশি একটা তাসবিহ পাঠ করা তো একটা ইবাদত। আরো একটা ইবাদত, সেটা হলো তাওহীদ, আকীদায়ে তাওহীদ ধারণ করার এবং আল্লাহর তাওহীদকে নিয়ে ভাবনা চিন্তা করার সওয়াব দান করবেন। তো পৃথিবীতে শ্রেষ্ঠ, আমরা বারবার বলেছি, বলে থাকি কথা প্রসঙ্গে, পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই বক্তব্য, এই কথাটা বলা অথবা এই কথাটা বিশ্বাস করা, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত, এবং এটা পৃথিবীর সবচেয়ে পিওরতম, মৌলিকতম চিন্তা, ফিলোসফি, ফর্মুলা, সূত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। এই ফর্মুলা, এই ফিলোসফি, এই দর্শন, এই মতবাদ, এই চিন্তা পৃথিবীর সবচেয়ে মৌলিকতম, সবচেয়ে বিশুদ্ধতম, সবচেয়ে একদম পিওরেস্ট একটা চিন্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। পৃথিবীতে নানা মত, পথ, ফিলোসফি, দর্শন, অনেক কিছু এসেছে, আসবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে বিশুদ্ধ কোনো জ্ঞান, এর চেয়ে বিশুদ্ধ কোনো এলেম, এর চেয়ে বিশুদ্ধ কোনো ফর্মুলা, এর চেয়ে বিশুদ্ধ কোনো সূত্র মানব ইতিহাসে আসেনি, আসবেও না। এবং এই চিন্তার সাথে, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফিলোসফির সাথে, এই দর্শনের সাথে, এই চিন্তার সাথে, এই আন্দোলনের সাথে, এই হারাকাতের সাথে আমার জীবন মরণ সম্পৃক্ত।
আমার বাছা মরা সম্পৃক্ত, আমার খাওয়া পড়া সম্পৃক্ত। কারণ এটার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেছেন শুধু কি জন্য? এবাদত করার জন্য। এবাদত মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কথায় ওই যেটা বললাম, সাব্বাহ লিল্লাহ মানে কওলান ওয়া হালান, আল্লাহর প্রতি আল্লাহর তাওহীদ প্রকাশ করা। তো এবাদত কখনো আমি নামাজের মাধ্যমে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলি। মানে নামাজ যে বলছি, নামাজ যে পড়ছি যে পদ্ধতিতে, এটা কে বলেছেন? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। মানে লা ইলাহা ইল্লাল্লাহই প্রকাশ করছি নামাজের মাধ্যমে। আমি সারাদিন রোজা রাখছি এবং সারাদিন কোনো পানাহার করছি না। বিভিন্ন বিষয় থেকে বেঁচে থাকার সাধ্যমতো চেষ্টা করছি। এটাও কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। মানে কি? আল্লাহ বলছেন বলেই তো আমি এভাবে রোজাটা রাখছি। এতে আমি সারাদিন উপোস থাকার মাধ্যমে কোন বিষয়টাকে আমি হাইলাইট করছি? কোন বিষয়টাকে আমি ইলাস্ট্রেট করছি, মানে প্রকাশ করছি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইফতার করছি সময়, ইফতারের সময় হওয়া মাত্রই ইফতার করছি। আল্লাহ চন্দ্রাকা আলা রিজকি আফতারতু বলে। এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকে এই মুহূর্তে বলছেন ইফতার করতে। আমি ১ সেকেন্ড আগে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি ১ মুহূর্তে ১ সেকেন্ড আগেও ইফতার করে নিই। আবার যে এই আযান দেওয়ার সাথে বা ঘড়িতে সময় হওয়ার সাথে ইফতারটা করছি। এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমার জীবনের প্রত্যেকটা কথা, ওই যে এটা বললাম, ক কফ আলিফ কলান ওয়া হালান, যাতে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ পায়, যাতে আল্লাহর তাসবিহ প্রকাশ পায়। এটাই আল্লাহ তাআলা আমার কাছে চাচ্ছেন। একটা আমরা কোরআনের ক্ষেত্রে আমরা উসুল মূলনীতি বলি না? যে উসুলুল ফিকহ, ইসলামিক উসুল ফিকহের যে একটা মূলনীতি, যে মা মিন খবরিন ইল্লা ওয়া ফি ইনশা। আমাদের এই ইনশা বিসুরাতি ইখবার, আমাদের ফি মানাকিবুল কোরআন বইয়ে যে আমরা জাওয়াহিরুল কোরআনের ১৬ টি কোরআন বোঝার মূলনীতি ইস্তিলাহ আমরা ওখানে আমরা সংকলন করেছি। সেটাতে যে ইনশা বিসুরাতি ইখবার যেটা আছে, মানে কোরআন কারিমে যত ইনশা মানে প্রশ্ন, আদেশ, নিষেধ বাচক বক্তব্য আছে বা সাধারণ বক্তব্য আছে, সবগুলো মূলত কি? ইখবার। যতই সংবাদ জুমলা খবরিয়া হোক, মানে সংবাদমূলক বক্তব্য হোক, সেটা মূলত হয় আদেশ হবে, না হলে নিষেধ হবে। এটা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা আল্লাহর জন্য আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তাসবিহ পাঠ করে। এটা একটা সংবাদ। আল জুমলাতুল খবরিয়া, সংবাদমূলক বক্তব্য বা সংবাদমূলক বাক্য। আমরা উসুলুল ফিকহের মূলনীতি হিসেবে আমরা কি করব? এই যে সংবাদমূলক বাক্য, এটাকে হয় আমাকে আদেশ বানাতে হবে, না নিষেধ বানাতে হবে। তো এটা যেহেতু ইতিবাচক ইজাবি বাক্য, তাহলে আমাকে এখান থেকে একটা আদেশ বের করতে হবে। কি তাহলে? কি সমস্ত কিছু তাসবিহ পাঠ করে মানে কি? তুমি তাসবিহ পাঠ করো। সাব্বিহ। যেকোনো এই ধরনের কোরআন কারিমের এই ঘটনাগুলো বা এই ধরনের সাধারণ বক্তব্যমূলক বাক্য, সেটা মূলত কি হয়ে যাবে? আদেশমূলক একটা নির্দেশনা আসবে ওই আয়াত থেকে আমাকে। এখানে আদেশ কি? সাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো। এরকম সবগুলো বক্তব্য, যেমন উলাইকা আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তার মানে হলো তুমি ইহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো। এই বক্তব্যমূলক বিবৃতিমূলক বাক্যটাকে কি বানাতে হবে? হয় আদেশ সূচক বানাতে হবে, না হয় নিষেধ সূচক বানাতে হবে। এটা হলো পুরো কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা বাক্য। এই ধরনের বাক্য থেকে এভাবে কনভার্সনটা হবে, আদেশ বা নিষেধ সূচক। কোরআন মূলত এটাই এই কোরআন থেকে যারা মুফতি সাহেব যারা, তারা বিধান কিভাবে বের করেন? এভাবে। যেমন ও এ ক হজ ফরজ হওয়ার হজ ফরজ হওয়ার যে আয়াত, কোন আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়েছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। মানুষের জন্য এ হজ করাটা, বাইতুল্লাহ জিয়ারত করাটা, হজ করাটা কর্তব্য। এটা কোনো আদেশ সূচক না। কিন্তু এটা বক্তব্যমূলক একটা বাক্য। এখান থেকে আদেশের একটা হুকুম বের করে তোমরা তোমরা বাড়ির হজ করো, এই আদেশটা, ফরজটা, নির্দেশটা বের করেছেন। তো সাব্বাহা মানি সাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো। তো আল্লাহ এবং জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ পাঠ করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। এবং তিনি কি? তিনি হলেন এই আল আজিজ পরাক্রমশালী, আল হাকিম প্রজ্ঞাময়। তো আল্লাহ তাআলা এই আগের সূরায় মুমতাহিনা, যেটা পরীক্ষা, সেই পরীক্ষাটার মধ্যে একটা মূল কথা যেটা হলো মুকাতাআ, বয়কট।
বুরাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজন থেকে নিঃসম্পর্ক দায়মুক্ত ঘোষণা করেছেন। তিনি তাদের মূর্তি পূজা ছেড়ে তাদের থেকে পৃথক হয়ে গেছেন। এটা এক ধরনের মুকাতাআ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে মুশরিকদের সাথে। আর এই সূরায় এসে আল্লাহ তাআলা কি বলছেন? মুকাতালা, মানে লড়াই করতে বলছেন মুশরিকদের আ বিরুদ্ধে, কাফিরদের, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে। তো ওটা হলো মুকাতাআ এক কথায় সূরা মুমতাহিনা। আর এখানে হলো মুকাতালা, লড়াই। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আল্লাহ কি? আল্লাহ হলেন আল আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, প্রজ্ঞাময়। মানে কি? আল আজিজ মানে হলো আল কুদরতুল কামিলাতু। আল্লাহ তাআলার সমস্ত তাসবিহ পাঠ করেন। আমরা যে বলি যে আল্লাহ তা এই এম কোরআন কারীম এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছি? তাওহীদ প্রকাশ করেছে, আকীদায়ে তাওহীদ। তো ১৬ টি ইস্তিলাহ বা পরিভাষা যাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার আছে, আমরা না থাকলে বইটা একটু পড়ে ১৬ টা ইস্তিলাহ একটু হলেও একটু বোঝার চেষ্টা করব। যে আল্লাহ তাআলা কি করেন? পুরো কোরআনের মধ্যে এ তাওহীদের দাবি করেছেন। মানে আল্লাহ এক। এটা নানাভাবে, নানা বক্তব্যে, নানা আঙ্গিক আল্লাহ এই কথাটা প্রকাশ করেছেন। এই কথাটা প্রকাশ করার পর আল্লাহ, এটা হলো দাওয়া, দাবি মানে তাওহীদের দাবি। এই দাবির উত্থাপন পরে কি করতে হয়? দলিল পেশ করতে হয় যে আমার দাবিটা সত্য। কেন সত্য? এই কারণে সত্য। যুক্তি দিতে হয় দাবির সপক্ষে। আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতে বলছেন আমাকে। তাহলে আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তার মানে আল্লাহ এক, এটা প্রকাশ করে। এটা তার মানে আল্লাহ এক। এটা এই দাবি আল্লাহ তাআলা করছেন। তিনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এ কথা বলছেন। এই কথাটা যে বললেন, এই কথার যৌক্তিকতা কি? আল্লাহ কেন আমি তাসবিহ পাঠ করব? আসমান জমিনের সবকিছু কেন তাসবিহ পাঠ করে? আসমান জমিনের সবকিছু কেন আল্লাহর একক, আল্লাহর এককত্ব, হুয়াল আউয়াল আখির, এই আকীদা প্রকাশ করে কেন? আল্লাহ তাআলা যুক্তি দিচ্ছেন। আমরা জানি আমাদের কোরআন কারিমে আল্লাহ তাআলা ৩ ধরনের যুক্তি দিয়েছেন। দলিলে আকলি, বুদ্ধিবৃত্তিক দলিল; দলিলে নকলি, বর্ণনামূলক, অতীতকালের নবী রাসূল জাতিগোষ্ঠী থেকে বর্ণনামূলক বক্তব্য, আল্লাহ এক এ বিষয়ে এর সপক্ষে। ৩ নম্বর হলো দলিলে ওয়াহী, আল্লাহ ওহীর মাধ্যমে কিছু যুক্তি তুলে ধরেন। আল্লাহ তাআলা এখানে সাব্বাহা লিল্লাহ, আল্লাহ এক। মানে সাব্বাহা লিল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক। আল্লাহর কোনো ইলাহ নেই। সেজন্য তো আমরা সবকিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। সাব্বাহা লিল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক, এটা মানো। এই দাবির পর আল্লাহ এই দাবিটা এম করলেন। এর যুক্তি কি দিলেন? ২ টা যুক্তি দিয়েছেন এবং দলিল দিয়েছেন। তো একটা হলো দলিলে দুটোই, ২ টি যুক্তি দলিলে আকলি। একটা বলেছেন কি? কেন যুদ্ধ করব? কেন তাসবিহ পাঠ করব? হুয়াল আজিজ। ১ নম্বর যুক্তি, অকাট্য যুক্তি। আল আজিজ মানে তিনি পরাক্রমশালী। কেমন? এখানে হলো আল্লাহ তাআলার শক্তির আল কুদরতুল কামিলাতু, মানে আল্লাহ তাআলা পরিপূর্ণ শক্তির অধিকারী, এটা প্রকাশ করেছেন। এজন্য তাসবিহ পাঠ করে সবাই। এবং এজন্য তুমিও তাসবিহ পাঠ করবে। এজন্য আমি তাসবিহ পাঠ করব। আবার কেন? কেন তাসবিহ? ২য় যুক্তি কি দিচ্ছেন? আল হাকিম। আল্লাহকে আল হাকিম মানে প্রজ্ঞাময়, জ্ঞানের অধিকারী। এই বাক্যের মধ্যে আল হিকমাতুল কামিলাতু, পরিপূর্ণ হিকমতের কথা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আল হিকমাতুল কামিলা। তো ২য় যুক্তি দিয়েছেন যে তুমি আল্লাহর বান্দা, তুমি কেন আল্লাহর ইবাদত করবে? কারণ তিনি পরিপূর্ণ হাকিম, হিকমতের অধিকারী। এই ২ টি যুক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাকে তাসবিহ পাঠের প্রতি উদ্বুদ্ধ করছেন। বান্দা তুমি তাসবিহ পাঠ করো। কারণ হলো আমি আজিজ। কারণ হলো আমি হাকিম। এজন্য তুমি আমার তাসবিহ পাঠ করবে। তো একজন একজন প্রতি একজন কারো প্রশংসা কখন করে? তার মধ্যে যখন কোনো হিকমত বা কোনো গুণ থাকে, অথবা তিনি যখন কোনো শক্তিমান হন। গুণ নাই থাক কিন্তু সে শক্তিটাও একটা গুণ। তো এখানে তসবিহ পাঠের পক্ষে আমি তসবিহ পাঠের সময় আল্লাহর কোন দিকটা মাথায় রাখবো? যেমন আমি যখন কারো ধ্যান করি, আমার স্ত্রী হোক বা অন্য প্রিয় মানুষের যেমনই হোক, যারই হোক, আমি ধ্যান করি কেন? তার কোনো সৌন্দর্যের কারণে, তার কোনো শক্তিমত্তার কারণে, তার কোনো রূপের কারণে, অথবা তার কোনো গুণের কারণে আমি তাকে কল্পনা করি। মনে, মনে কল্পনা করি, ভাবি সে এমন, সে এমন, তার এই সৌন্দর্য, তার এই গুণ, সেই গুণ। এটাও এক ধরনের আমি বান্দার কি করলাম? মনে, মনে বান্দার তাসবিহ তো পাঠ করলাম। মানে তাকে আমি সুন্দর, তুমি সুন্দর, তুমি অপূর্ব। এই চিন্তাটা তো আমি মনে, মনে কাউকে নিয়ে যখন ভাবি, এটাই তো বলি। তার মানে আমি যখন কারো প্রশংসা করি, আমি যখন কারো গুণকীর্তন করি, আমি যখন কারো বলি, তখন এ
তার কিছু গুণকে সামনে রাখি। আমিও যখন তাসবিহ পাঠ করব, তাসবিহ মনে, মনে আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা নিয়ে চিন্তা করব বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ব, তখন আমি শুধু সুবহানাল্লাহই পড়ব না, পাশাপাশি আল্লাহ তাআলা যে যুক্তিগুলো দিয়েছেন তাসবিহ পাঠের পক্ষে, কেন বান্দা আমার তাসবিহ পাঠ করবে? কারণ আমি আজিজ, আমি হাকিম। এই তাসবিহ পাঠের সময় বা তাসবিহ পাঠ শুরু করার আগে আল্লাহর এই শক্তিগুলো আমি একটু মাথায় আনবো। আল্লাহ কি? আল্লাহ কেমন? তাহলে আমার তাসবিহ পাঠটা আরেকটু গভীর হবে, আরেকটু ডিপ হবে, আরেকটু এই অন্তর্ভেদী হবে, আরেকটু মর্মভেদী হবে, আরেকটু অর্থবহ হবে। আরেকটু সেটা প্রভাবপূর্ণ হবে। তো আমি এখান থেকে একটা সূত্র, তাসবিহ পাঠের আমরা একটা সূত্র পেলাম। সেটা হলো, আমি যখন তাসবিহ পাঠ করব, তাসবিহ পাঠের আগেও কিছুক্ষণ আল্লাহর গুণগুলো, আল্লাহর কুদরতগুলো আমি ভাববো। আমি আল্লাহর তাসবিহ কেন পাঠ করব? আল্লাহর ভঙ্গিতে আমি আমার আমলটা আনবো। আল্লাহ যেহেতু আমাকে তাসবিহ পাঠ করতে বলে যুক্তি দিয়েছেন, আমাকে তাসবিহ কেন পাঠ করবে? আমি আজিজ হাকিম বলে তাসবিহ পাঠ করবে। আমিও আল্লাহর আজিজ, হাকিম এই বিষয়টা উপলব্ধি আনার চেষ্টা করব। উপলব্ধি না আসুক, মনে, মনে এটুক বলব যে আল্লাহ হাকিম, আজিজ বলে আমি তাসবিহ পাঠ করছি। বাস শেষ। আল্লাহ তাআলা আমাকে এভাবে ভাবতে বলেছেন। আল্লাহ আমার চিন্তার প্যাটার্নটাকে এভাবে গড়তে চেয়েছেন যে, বান্দা তুমি তাসবিহ পাঠ করো কারণ আমি আজিজ হাকিম। তো যখনই আমি তাসবিহ পাঠ করব, আমার মাথায় আজিজ হাকিম সুবহানাল্লাহ, কেন আজিজ হাকিম, আল্লাহ আজিজ, আল্লাহ আজিজুন, আল্লাহ হাকিমুন সুবহানাল্লাহ, কেন আল্লাহ আজিজুন, আল্লাহ হাকিমুন, আল্লাহ আজিজ, আল্লাহ হাকিম সুবহানাল্লাহ, আল্লাহ আজিজ। এই যখন আমি আমার তাসবিহটা যখন এই সমন্বয় হবে, আমার চিন্তা এবং মুখ দুটোর মধ্যে সমন্বয় আসবে, যে চিন্তা, মুখ, আকীদা, আমার আল্লাহর প্রতি আকীদাটা, আল্লাহ আজিজ, হাকিম, এই আকীদাটা মাথায় রেখে আমি যখন কি করব? তাসবিহ পাঠ করব, তখন আমার তাসবিহ পাঠটা ওই যে উদ্দেশ্য আল্লাহ তাসবিহের মতো চমৎকার এবাদতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই এবাদতের পুরোপুরি না হলেও আল্লাহ তাআলা যতটুকু দেন আমি ততটুকু সের উপকারটা হাজির করতে পারব। তাসবিহ পাঠ করলে আমার মনের কষ্ট, মনের দুঃখ, শোক কেটে যায়। নবীজিকে আল্লাহ তাআলা দুঃখ শোকের সময় তাসবিহ পাঠ করতে বলেছেন। তো এখন আমিও তাসবিহ পাঠের সময় এই বিষয়টা মাথায় রাখবো, যেন আল্লাহ তাআলা আজিজ, হাকিম এই বিষয়টাকে মাথায় রেখে, তো যখনই তাসবিহ পাঠ হবে তখনই আমার মাথায় আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতে কামিলা, পরিপূর্ণ শক্তি, আল্লাহ তাআলার হিকমতে কামিলা, পরিপূর্ণ হিকমত, জ্ঞান, প্রজ্ঞা আমার মাথায় থাকবে। তো বেশি তো দূরে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাকে কিভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কিভাবে আমাকে এই তসবিহ পাঠ করতে দিয়েছেন, আমার পুরো অঙ্গ-প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন, কিভাবে থরে বিথরে বিন্যস্ত করেছেন, এটা নিয়ে চিন্তা করলেও তো আমরা এই অনেক কিছু পেতে পারি। আমাদের যে প্রতিদিন যে এক পারা করে হয়, দর্সে দর্স হয়, তরজমার, আমাদের মাদ্রাসায় অফলাইনে। তো সেখানে যখন বিভিন্ন সময় যখন আয়াত আসে, আমরা সাথে, সাথে বলি যে, "ঠিক আছে, এই আমলটা করো।" গতকাল একটা একটা আয়াত ছিল যেটা আল্লাহকে নিয়ে চিন্তা করতে বলেছে। তো সে চিন্তা করার সাথে বললাম যে, "ঠিক আছে, তাহলে আমরা ১ মিনিট আল্লাহকে নিয়ে চিন্তা করি।" তো দেখা গেল যে অনেকে চট করে আল্লাহকে নিয়ে কি চিন্তা করবে এটা ভেবে পাচ্ছে না। আমি এই মুহূর্তে আল্লাহকে নিয়ে কি চিন্তা করব? আমি বললাম, "তোমার সামনে যে একটা কাঠ আছে, কাঠটা নিয়ে চিন্তা করো। আল্লাহ তো কিভাবে সৃষ্টি করেছেন। উপরে পাখা ঘুরছে, ফ্যান ঘুরছে, সেই ফ্যান নিয়ে চিন্তা করো এই ফ্যানটা কিভাবে ঘুরছে? এই ফ্যানটা ঘুরে কিভাবে বাতাস বেরোচ্ছে? এটা নিয়ে চিন্তা, এটা কে বের করছেন? আল্লাহ বের করছেন।" তো যেকোনো চট করে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, পিঁপড়াকে নিয়ে ভাবো, এই পিঁপড়াটাকে আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন? আকাশ দেখো, আকাশটা কিভাবে, এই আকাশ সম্পর্কিত আয়াতগুলো মাথায় আনো। তাহলে দেখবে যে তোমার চিন্তা করাটা সহজ। আল্লাহর কুদরত নিয়ে ভাবাটা তোমার জন্য সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা ২য় আয়াতে গেলে আলোচনাটা একটু লম্বা হয়ে যাবে। আমরা আজকে এখানেই সীমাবদ্ধ রাখি যে আমার তাসবিহ পাঠটা যেন এ এই আয়াতের আলোকে হয়। এই আয়াতে আল্লাহ তাআলা তাসবিহ পাঠটা যেভাবে পড়তে বলেছেন, আমার আমলটা যেন সেভাবে হয়ে ওঠে। তাসবিহ পাঠটা যেন আমার এ আল্লাহ তাআলা যেভাবে চান, আল্লাহ তাআলা যেভাবে ভালোবাসেন, যেভাবে পছন্দ করেন সেভাবে হয়, এবং কোরআনী মানদণ্ডে আমার তাসবিহ পাঠের মানটা উঠে আসে। এজন্য আমরা যদি সম্ভব হয় সুইটার কোরআনের থেকে আমরা ওই তাসবিহ পাঠের অংশটা বা ওই লেখাটা, ওই প্রবন্ধটা আমরা একটু পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ কিছুটা হলেও আশা করি উপকার হবে। সময়টা নষ্ট হবে না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআন বোঝার জন্য আমাদের সেই কলবে সালিম, বিশুদ্ধ কলব দান করুন এবং কলবে মুনিব, আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে রুজুকারী কলব দান করুন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের জন্য একটি স্থায়ী জায়গার বন্দোবস্ত করে দিন। আলহামদুলিল্লাহ একটা জায়গা বন্দোবস্ত হবে। তো এটার জন্য আমাদের প্রায় ২.৫ কোটি টাকা দরকার। হলে ইনশাআল্লাহ আমাদের জায়গা, আমাদের স্থায়ী একটা ক্যাম্পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের অনলাইন, অফলাইন সব ধরনের কার্যক্রমকে ব্যাপকভাবে, আরো নিয়মিতভাবে, আরো কার্যকরভাবে, আরো ইখলাসপূর্ণভাবে, আরো রিয়া মুক্তভাবে নিয়মিত কাজ করার কাজটাকে জারি রাখার তৌফিক দান করেন। এবং যারা আমাদের এই কোরআন দর্শে অনলাইনে, অফলাইনে যেখানে যারা আছেন, এখন যারা শুনছেন বা পরে যারা শুনবেন, আল্লাহ তাআলা সবাইকে কোরআনের নূর এবং হেদায়েত দান করুন। সবাইকে ইখলাস যুক্ত আমল দান করুন। সবার আমলকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত করে দিন। এবং আল্লাহ তাআলা আমাদের গাজার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন, সমগ্র বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করুন এবং আল্লাহ গাজার উপর খাস রহমত নাজিল করুন। এবং যারা গাজার বিরুদ্ধে লড়ছে, গাজাকে অবরুদ্ধ করে রাখছে, আল্লাহ তাআলা সবাইকে নিস্তের আবুদ করে দিন। আল্লাহ তাআলা সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে কবুল করে নিন। আমাকে দিন এবং আমাদের রমজানকে, রোজাকে, সেহরিকে, ইফতারকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।